গর্ব ছিলেন, অহংকার ছিলেন। ফুটবল তিনি জাতীয় ফুটবলার, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠকদের পক্ষ থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, শান্তি কামনা করি। জাতীয় পুরস্কার প্রাপ্ত আসলে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা আজকে হারালাম। সেই সময়কার যে ফুটবলের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যের ধারক ছিলেন, বাহক ছিলেন, এবং তার একটি স্বপ্ন ছিল যে ফুটবল এবং ক্রীড়া অঙ্গন সেই ঐতিহ্যে ফিরে যাবে। আমাদের সকলেরই উচিত হবে যে তার সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেন সকলে সম্মিলিতভাবে কাজ করি। আমি আশাবাদী যে ফুটবল আবার তার ঐতিহ্যের গর্বের জায়গায় ফিরে আসলে বাদল রায়ের আত্মা শান্তি পাবে। বাদল রায় কেবলমাত্র খ্যাতিমান ফুটবলারই ছিলেন না, তিনি অত্যন্ত একজন চমৎকার মানুষ। এছাড়া তার ফুটবল ক্যারিয়ার ছিল তাকে প্রচুর মানুষ ফলো করত। আমরা অত্যন্ত দুঃখিত এবং আমাদের হৃদয় ভারাক্রান্ত তিনি চলে গেছেন। তিনি ফুটবলের যেমন অতীতের একটা পার্ট ছিলেন, তিনি ফুটবলে সবসময় ভবিষ্যতের একটা স্বপ্ন দেখতেন। আমি তার ফুটবলের অবদান সংগঠক হিসাবে, খেলোয়াড় হিসাবে এটা কোনোদিনই এটা বলে শেষ করা যাবে না। তিনি একজন ব্যক্তিগত মানুষ হিসেবে একজন চমৎকার বন্ধু, একজন ভাই ছিলেন এবং চমৎকার তিনি সংগঠক ছিলেন। এবং আমি তার বেরিয়ে আত্মার মাথার কামনা করছি এবং আমি আশা করব আশা রাখছি আমরা যারা ফুটবলে আছি, ক্লাবে, ফেডারেশনে, জেলায়, সকল জায়গাতে আমরা যেন তার স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে যেতে পারি। আমি তাকে মনে করি যে তার আমাদের ফুটবল অঙ্গনে অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ ফুটবল হিসেবে সংগঠন হিসেবে সবচেয়ে বড় এফেক্টিভ তার কাজটি ছিল তিনি সত্যিকারভাবে একজন ফুটবলার হিসেবে ট্যালেন্ট আইডেন্টিফাই করতে পারতেন। তিনি ডেভেলপমেন্টে যে কাজ করেছেন, তিনি ট্যালেন্টে হান্টিংয়ে কাজ করেছেন, আমার মতে সেই কাজটা ছিল অত্যন্ত একটা কাজ সম্পন্ন করতে পারছেন। আমরা একসাথে অনেক বছর কাটিয়েছি ফুটবল হিসাবে, কর্মকর্তা হিসাবে। তো সত্যি বলতে হয় যে বাদলদা খুব ভালো মানুষ ছিল, ভালো একজন লোক ছিল, মেধাবী লোক ছিল, গেম মেকার হিসেবে ছিল। গেম মেকিং করে অনেক লোককে অনেক সুযোগ এনে দিয়েছে, অনেক জয় এনে দিয়েছে। ট্রিয়াঙ্গল বলতে বুঝছি আমি ফুটবল তো এমনি ক্ষতিগ্রস্ত চলে গেছে। এখন সেটাকে বাঁচাতে গেলে এক বাদল দেওয়ার চেষ্টা করলে তো হবে না, সেটা সে চেষ্টা করে গেছে। সাংবাদিক ভাইরা সবসময় সে আমাদের মাঝে এখন আছে চেষ্টা করতে সংগঠিত করার জন্য ছেলে অনার ফুটবল ফেডারেশন এবং বাদলদার এই কারণে সে লাস্টে এসে আলাদাভাবে এখানে আছে। আমরা চেষ্টা মেয়ের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। চেষ্টা করে এককভাবে তো করা সম্ভব না। প্রথমে আমি খুবই শোকাহত। বাদল রায় আমার সাথে দীর্ঘ ৭৭ থেকে এই মৃত্যুঞ্জয় পর্যন্ত আমার হাতের উপরে তার শেষ নিঃশ্বাস করেছে, আমার এবং তার মেয়ে। গত কিছুদিন আমি একসাথে তার পরিবারের সাথে, এবং বাদল যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে এটা আমি বিশ্বাস করতে পারি। কিন্তু যখন ডাক্তার আমাকে স্কোয়ারে যেতে বলল বাদলের লিভার ক্যান্সার 4th স্টেজ করার পিছনে, আপনারা বাসায় নিয়ে সেবা করেন, ছেলে মেয়েদের কাছে রাখেন। ডাক্তার ছিলেন তিনি ক্রীড়া সম্পাদক হিসেবে। আর সবসময় প্লেয়ারদের যে কোনো সমস্যা হলে খেলোয়াড়ি জীবনে উনি নিজে গিয়ে অফিসিয়ালদের কাছে আমাদের অভিভাবক নিয়ে সবসময় সামনের সারিতে থাকতেন। আর নেতৃত্বের গুণাবলীর কথা বলতে বালদা সালাম ভাইরা এটা করে আসতেন সিনিয়র খেলোয়াড় হিসেবে। এবং উনি সবসময় সামষ্টিক চিন্তা করতেন, ব্যক্তিগত সিদ্ধান্ত তৎকালীন সময়ে। আর এমনিও আমাদের সঙ্গে সম্পর্ক যেটা 81 থেকে শুরু হয়েছে এখনও তো আসে আমাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। যেমন আমার বাড়ির থেকে খেলার জীবন থেকে শুরু আসার পর যতক্ষণ নিজের আপন ভাইদের সহচর্য না পেয়েছি তার চাইতে বেশি সহচর্য হয়েছে এই ক্লাবে বাংলাদেশ। তার মন মানসিকতা ছিল কী করে ক্রীড়াঙ্গের উন্নত করা যায়, দেশের খেলাধুলাকে উন্নত করা যায়, খেলার সমাজদের কীভাবে আর কি আরও বেশি প্রতিষ্ঠিত করা যায়, এই ধরনের একটা মানসিকতা নিয়ে সবসময় বাংলাদেশ। আমি লস
লাভ তো আমি বুঝি না। বুঝি যে বাদল রায় ক্রীড়াঙ্গন থেকেই তার যাত্রা শুরু হয়েছিল, ক্রীড়াঙ্গন থেকেই তার বিদায় হলো, এবং যেভাবে তার বিদায়টা হয়েছে এটা আমি মনে করি যে অন্য কোনো বাংলাদেশে যেন আর কোনো লিজেন্ড ফুড ফিগারের এরকমভাবে বিদায় না হয়। তো অল্প সময় সে আমাদের ছেড়ে চলে গেল এবং একরকম অভিমান করেই চলে গেল। আর কারণ সবাই মিলে চেষ্টা করেছে বাদলটাকে সরিয়ে দিতে, বাদল জীবন থেকেই সরে গেল, যে সবাই ভালো থাকুক, বাদল নিজের থেকে চলে গেল। কিন্তু আমার দুঃখটা হচ্ছে যে চারজন লোক আমরা তার সঙ্গে ছিলাম, নাম না বললে এটা অপরাধ হবে, এবং আমরা চারজন তাকে এই অসুস্থ হওয়ার পর থেকে কাউকে দেখা যায় না, কাউকে পাওয়া যায় না। প্রত্যেকদিন সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা টেলিফোন খালি, বাবলু ভাই তুমি কোথায়, বাবলু ভাই কোথায়। কালকে সারাটা তুমি ঘুমাতে পারি নাই। আমার সকালবেলা আমি মনে করছিলাম এই বুঝি বাদলের টেলিফোন আসবে, বাবলু ভাই তুমি কোথায়। আমার এই বাদল রায় চলে গেল, যে বাদল রায় ফুটবল ফেডারেশনে তার ঘর, এখন ফুটবল ফেডারেশন অন্ধকার থাকে, কিন্তু বাদল রায় যখন ছিল তার ঘরটা গুম গুম করতো, রাত্রি 12টা পর্যন্ত গুম গুম করতো।